জয় শ্রীরাম মিত্র, আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের পশ্চিমবাংলাটা এখন মিনি পাকিস্তানে পরিণত হয়ে গিয়েছে, তো আমাদের মিনি পাকিস্তান নিয়ে দু চারটে ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের যে ভিডিও ক্লিপগুলো দেখাবো, এই মিনি পাকিস্তানের ভিডিও ক্লিপগুলো দেখাবো, সেই ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন, আপনারাই বিচার করবেন এটা মিনি পাকিস্তান আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। চলুন তার আগে একবার ভিডিওটা দেখে নিই। মহাকালের স্টিকার মারা আছে, সেই স্টিকারে লাত্তি মারছে। এগুলো আপনার মনে হয় এগুলো আমাদের ভারতবর্ষে হয়? এগুলো বাংলাদেশ কোনো ইসলামিক কান্ট্রিতে হয়, যেমন বাংলাদেশ, পাকিস্তান, এইগুলোতে আপনারা দেখতে পারবেন। পাকিস্তানের কোনো গাড়িতে দেখতে পাবেন যে ভগবানের স্টিকার ফিকার আছে, সেইগুলো তো ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো। তো বাংলাদেশের পাশেই তো মিনি পাকিস্তান বলা যেতে পারে, কিংবা মিনি বাংলাদেশও বলা যেতে পারে। না, বাংলাদেশের পার্ট টু বাংলাদেশও বলতে পারেন আমাদের এই সমাজটাকে। কারণ আমাদের সমাজের হিন্দুরা পুরো কাপুরুষের থেকে অধম যদি হয়ে থাকে সেগুলো আছে আমাদের সমাজের হিন্দু, আমাদের ভারতবর্ষের হিন্দুরা। আমাদের ভারতবর্ষের হিন্দুরা যদি কাপুরুষ না হতো তাহলে এর বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করতো। এরা ইট পাথর তুলছে, এরা এখন আন্দোলন করতে পারছে। আমাদের ভারতবর্ষের হিন্দুরা কেন চুরি করে বসে থাকবে? তারাও তো আন্দোলন করতে পারে এদের বিরুদ্ধে। এখন যদি এদের কোনো গাড়িতে যদি এরকম ভাঙচুর করা হতো তাহলে কি এরা চুপ থাকতো? এরা আন্দোলন আবার শুরু করতো। সেই অনুযায়ী আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা সত্যি কাপুরুষ, চুরি করে বসে থাকে বলে ওর হচ্ছে তো আমার কি, এইভাবে এদের দিন চলবে, কোনো ব্যাপার নেই। বাংলাদেশ খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা বাংলা ছেড়ে চলে যাবো, কোনো ব্যাপার না, ঘটিবাটি গুটিয়ে নেবো। আর এটা মিনি বাংলাদেশ কিংবা মিনি পাকিস্তান কিংবা বাংলাদেশ 2.0 যা ইচ্ছা বলতে পারে, হয়ে গিয়েছে, নাম ঘোষিত হয়ে গিয়েছে। আর একটা ভিডিও এসছে, দেখি। আমাদের পশ্চিমবাংলায় জানতাম হিন্দু বেশি, তার উপরে হনুমানজির পতাকা এভাবে ফেলে নেওয়া হচ্ছে বাস থেকে। বাসের উপরে কেমন নাচে ইসলামিক রাষ্ট্র ঘোষিত হয়ে গেছে আমাদের বাংলাদেশটা। সেরকম কি বাংলাদেশ বললাম বলে ক্যামেরাটা করে উঠলেন, তাই না? বাংলাদেশি, এটা ভারতবর্ষ আর নেই। ভারতবর্ষ হলে এই হনুমানজির পতাকা এভাবে খুব জোরে সাহস পেত না। আপনারা বেরোবেন না তো কি হবে? বাংলাদেশই ঘোষিত হয়ে যাবে খুব শিগগির। তাহলে মদন দা, আমাদের পশ্চিমবাংলাতে বাংলাদেশ পরিণত হয়ে গিয়েছে। এই বিষয়ে আমাদের যে পশ্চিমবাংলাটা বাংলাদেশ পরিণত হয়ে গেছে, যে বিষয়টা হিসাবে মুসলিমরা কি করতে চলেছে, এই বিষয়ে আপনার ধারণাটা কি, সেটা একটু দর্শককে বলুন তো। আমার ধারণা মানুষ খুব তাড়াতাড়ি আইন হাতে তুলে নেবে। কি মদন দা বলেন কি? তারপর কি হবে? মানুষ আর সহ্য করতে পারছে না। মানে আমি নোংরামি করছি, আবার আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, এটা তো হয় না। ও তাই বলুন, এক্ষুনি ভয় পেয়ে গিয়েছিলাম। এই পরের ভিডিওটা চালা। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত মুর্শিদাবাদের জঙ্গিপুর। জাতীয় সড়কে অবরোধ করতে গিয়ে পুলিশের বাধা, জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। চলে আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। জয় বাংলা স্যার, কোথায় শুট করতেন? আমি এখানে শুট করতাম মাথার উপরে। এবার চলুন পরের ভিডিও দেখি কি ঘটছে। আরে শালা, পুলিশ তো শিক্ষকদেরকে মারছে। এখানে তো পুলিশ শিক্ষকদেরকে মারছে, চলুন ওখানে পুলিশ কি করছে দেখি। আরে ভাই, ওখানে শিক্ষকদেরকে মারছে আর এখানে টিয়ারি দেখে পালাচ্ছে। এ কি অবস্থা পুলিশের!
যত অত্যাচার হিন্দুদের উপর, আর এদের থেকে পালাচ্ছে। রাম রাম। কি এখনো ভিডিও আছে? আমি তো রাম রাম বলে দিয়েছিলাম। চলো তাহলে পরের ভিডিও আবার দেখি। নেক্সট। রামনবমী উৎসবে ইসরায়েলের পতাকা নিয়েছে, পুলিশে বহন করছে। ভালো কথা, ভারতীয় ফ্ল্যাগ নিতে পারতো। চলুন, কি এখনো অন্য ভিডিও দেখাবি? ওকে দেখা, তারপরে বিচার করতে বলছিস? ঠিক আছে, চলো চলো দেখি কি ভিডিও। ওদিকে ইসরায়েলের পতাকা চলছিল বলে পুলিশে কেড়ে নিচ্ছিল, মারছে, হুমকি দিচ্ছে। এদিকে তো ফিলিস্তিন নাকি ওই জিহাদিদের একটা গাঁজাবাসী নাকি, ওদের পতাকা উড়াচ্ছে, এদেরকে তো পুলিশ কিচ্ছু বলছে না। সত্যি সত্যিই কি এটা মিনি পাকিস্তান হয়ে গিয়েছে না বাংলাদেশ? বাংলাদেশে ফিলিস্তিনের পতাকা উঠতে দেখেছি। এতে বোঝা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলাটা ইসলামিক কান্ট্রি হয়ে গিয়েছে। এই ইসলামিক কান্ট্রি পাওয়ার আনন্দে জিহাদিরা যেভাবে নাচছে একবার দেখুন।我们这边，我们这边看着呢，